তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ শেয়ার মার্কেট। তো শেয়ার মার্কেট জিনিসটা কি? এবার লোকে বলে যে ব্যাংকে টাকা রাখলেও আমার টাকা বেড়ে যাচ্ছে। আমি ব্যাংকে কি এফডি করাচ্ছি, তাতেও আমার টাকা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, রিটার্ন খুবই কম, কিন্তু টাকা বেড়ে যাচ্ছে। এবার এর জন্য সবাই কি করে, না শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে বলে ভেবে রাখে। এবার ওদের কারো কাছে এই ব্যাপারটা নিয়ে নলেজ নেই যে শেয়ার মার্কেট কি, বা কিভাবে ইনভেস্ট করতে হয়, বা কখন ইনভেস্ট করতে হয়। ঠিক আছে? তো তারা কি করে, ভুল সময় ভুল ডিসিশন নিয়ে ফেলে, ভুল ইনভেস্ট করে ফেলে। তো আজকে আমার ক্লাসটা পুরোপুরি হচ্ছে শেয়ার মার্কেট জিনিসটা কি ওটা বোঝার উপর। তো শেয়ার মার্কেটে দু ধরনের সাধারণত লোক থাকে। একটা হয় ট্রেডার। ট্রেডার কাদের বলে, না ট্রেডিং করে যারা। হ্যাঁ, সেটা দু ধরনের হতে পারে, হয় ইন্ট্রা বা হচ্ছে সুইং। এবার ইন্ট্রাতে কি হয়, ইন্ট্রাতে হচ্ছে আমি আজকে মার্কেট ওপেন হচ্ছে 9টা 15-র সময়, মার্কেট শেষ হচ্ছে 3:30-র সময়। তো এই টাইমের মধ্যে যারা ট্রেডিং করে তাদেরকে বলে ইন্টারডে ট্রেডার। মানে একদিনে আসছে, একদিনে টাকা নিচ্ছে, একদিনে বেরিয়ে যাচ্ছে। এবার সুইংটা কি? সুইং জিনিসটা হচ্ছে, ধরুন আজকে আমি টাকা মানে কিছুতে ইনভেস্ট করলাম, তো দুদিন পরে গিয়ে আমি সেটাকে উইথড্রল করলাম, তার মাঝখানে যে প্রফিটটা হয়েছে সেটা আমি নিলাম, সেটাকে বলে সুইং। সুইং ট্রেডিং। তো ইন্টারডে মানে দিনের দিনে, সুইং মানে 2 দিন ছাড়া, 3 দিন ছাড়া, বা 1 সপ্তাহ। ঠিক আছে, এদেরকে বলে সুইং। আর আরেকটা পার্ট হচ্ছে শেয়ার মার্কেটে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট জিনিসটা কি? ধরুন এসআইপি করলাম বা মিউচুয়াল ফান্ড করলাম, এটাকে ইনভেস্টমেন্ট বলে। বাট আমার পার্সোনালি মতে ইনভেস্টমেন্টের মধ্যে আমার স্টক কিনে রাখলে ভালো। কারণ হচ্ছে, যখন আপনি কোনো এসআইপি করাবেন বা মিউচুয়াল ফান্ড করাবেন, তার মধ্যে কি হয়, না যখন শেয়ারের প্রাইস, সেই সকল কোম্পানি যে সকল শেয়ার হোল্ডিং করে আছে সেই সকল শেয়ারের প্রাইস যখন বেড়ে যায়, তো আপনারও দেখবেন পোর্টফোলিওতে বাড়তে থাকছে। মানে অ্যামাউন্ট ধরুন 50,000 টাকা আছে, ওটা 51,000, 52,000, 53,000 এরকম চলে গেল, একটা এক্সাম্পল দিচ্ছি। কিন্তু আবার যখন ওই যেগুলো হোল্ডিং করে আছে সেগুলো যখন নেমে যাবে, তখন আপনারও দেখবেন পোর্টফোলিও ধীরে ধীরে নামতে থাকছে। তো ইনভেস্টমেন্টে আমার মতে, আর এসআইপি মিউচুয়াল ফান্ডে সবাই কি করে, মিনিমাম একটুখানি টাকা বাড়লেই না বেরিয়ে যায়। তো ইনভেস্টমেন্টে যদি এসআইপি মিউচুয়াল ফান্ড করতেই হয় মিনিমাম 15-20 বছরের জন্য, তার আগে চোখ দেওয়াই উচিত না। আর আর আমার মতে স্টকে ইনভেস্ট করে রাখাটা বেটার অপরচুনিটি। কারণ দেখুন, আপনি ধরুন আজকে একটা স্টক কিনছেন, দুদিন পরে 20 টাকা হলো, 10 টাকার থেকে 20 টাকা, তার 3 দিন পরে 30 টাকা হলো, 30 টাকা হয়ে আবার কিন্তু ওখান থেকে ধরুন 25 টাকা এসে গেল। ঠিক আছে, আপনি কিন্তু ওই 10 টাকার থেকে 30 টাকার মধ্যে আপনি ইনকাম করে নিতে পারেন। কিন্তু আপনার যদি এটা মিউচুয়াল ফান্ড থাকে, ওদের প্রসেস হতে দেরি হয় বা কিছু হয়, তো ওই কারণে তখন এক্সিট করা যায় না। তো এই জন্য আমার মতে মনে হয় যে সবসময় স্টকে ইনভেস্ট করা বেটার। তো আর প্রথম দিনই একটা কথা বলে রাখি, যে মার্কেটে যখন আপনি এটা জানছেন, তো তখন দেখবেন যে আপনি কারোর সাথে কথা বলবেন, বলবে কোন স্টকটা বেটার। আমাদের দেখুন, স্টক দেখে কিছু হবে না, সব স্টক আমাদের কাছে সেম। বাট মেন যে জিনিসটা সেটা হচ্ছে মার্কেট কিরকম চলছে, আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে না চপিতে আছে। এবার আমি বলি আপ ট্রেন্ড জিনিসটা কি, ডাউন ট্রেন্ড জিনিসটা কি, চপি জিনিসটা কি। আপ ট্রেন্ড মানে, ধরুন আপ ট্রেন্ডটা, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর চপি। আপ ট্রেনটা ধরুন একটা ট্রেন, ঠিক আছে, যেটা আপের দিকে যাচ্ছে। মানে যখন ট্রেনটা আপের দিকে যাচ্ছে, আপনি ধরুন এখান থেকে কোথাও যাচ্ছেন, তো সেখানে আপের ট্রেন ধরছেন। আবার যখন ওই ট্রেনটা করে আবার ব্যাকে আসছেন বাড়িতে, সেটা হচ্ছে ডাউন ট্রেন। আর যখন ট্রেনটা কার সেটে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে চপি, ধরে রাখুন। এবার ট্রেন আর ট্রেন, এটাই হচ্ছে মনে রাখার এবার ট্রেন্ড ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ট্রেন্ড ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এটা আজকে যেই কাজে লাগবে, 10 বছর পরে যদি আপনি ট্রেডিং করেন সেই কাজে লাগবে। ট্রেন্ড ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তার মানে হচ্ছে, যখন
মার্কেট উপরের দিকে যাবে তখন আমাদের বাই করতে হবে, যখন মার্কেট নিচের দিকে যাবে তখন আমাদের সেল করতে হবে। তো এটা আপনি বলছেন যে আমার কাছে তো শেয়ারই নেই, আমি সেল করব কিভাবে? এবার কিছু কিছু জায়গায় বাই করা যায়, কিছু কিছু জায়গায় সেল করা যায়। বাই সব জায়গাতেই করা যায়, আপনি অপশন ফিউচারেও করতে পারেন, আপনি ডেলিভারিতেও করতে পারেন, তারপরে এমটিএফ এও করতে পারেন, বা ইন্টারনেটেও বাই করতে পারেন। কিন্তু সেলিং খালি ইন্টারনেটে পসিবল হয়। আর ইন্টারনেটে সবসময় আমি রেকমেন্ড করব সেলিং করা। কারণ দেখুন, আপনি যে মার্কেটে আছেন, এই মার্কেটটাকে অপারেট যে করছে সে হচ্ছে অপারেটর। এবার আপনার মতো অনেকে আছে যারা মার্কেট সম্বন্ধে কিছু জানে না। এবার কিছু হয়তো ভিডিও দেখে নিল, কিছু করে নিল, তো তারা মার্কেটে ঢুকে যাচ্ছে। ঢুকে কি করবে? তাদের কাছে টাকা নেই। আর সিরিয়াসলি বলতে শেয়ার মার্কেটে থাকতে গেলে আপনাকে ক্যাপিটাল থাকা জরুরি। তো যখন আপনার কাছে টাকা নেই, তখন আপনি কি করছেন যে দেখছেন একটা শেয়ারের বাইং প্রাইস খুবই কম, তো আমি বাই করে নিচ্ছি। কিন্তু আপনি জানেন না যে আপনি যে মুহূর্তে বাই করছেন, আপনার সাথে 10 জন, আরো 10 জন যারা নতুন আছে, তারাও বাই করছে। কিন্তু অপারেটর হচ্ছে সবসময় আপনি যেদিকে আছেন বা আপনারা যেদিকে আছেন তার উল্টো দিকে থাকে। অপারেটর কাজই ওটা, যে আপনাদের টাকাটাকে ঝুলিয়ে দেবে। এবার তখন কি হয় না, আপনার এটা মাইন্ডের সাইকোলজি কাজ করে, যে আপনার টাকাটা আটকে আছে, দেখছেন আরো পড়ে যাচ্ছে, আরো পড়ে যাচ্ছে, একটুখানি উঠছে, ভাবছেন যে আমার লসটা রিকভারি হবে তো আমি এক্সিট করে নেবো, কিন্তু আলটিমেট লস রিকভারি হয় না। কেন? দেখুন, আপনার যখন ট্রেনে করে এখান থেকে ওখানে যাচ্ছেন, তো তখন মাঝখানে সিগন্যাল পড়বে, সিগন্যালটা মানবেন যে একটুখানি ট্রেনটা পেছালো, পিছিয়ে আবার এগোবে। কখনো হচ্ছে কিন্তু আপনার উল্টো দিকে চলে যাবে না। এবার আপ ট্রেন্ড শেষ হলে তখন ডাউন ট্রেন্ড আছে, আবার ডাউন ট্রেন্ড শেষ হলে তখন আপ ট্রেন্ড যায়। ঠিক আছে? তো ওই কারণে মার্কেটে থাকার হলে ট্রেন্ডটা বুঝতে হবে যে মার্কেট এখন কোন দিকে যাচ্ছে। ঠিক আছে? তো পরে আরো পরবর্তীকালে আরো অনেক কিছু ফাংশন আছে যেগুলো থেকে আমাদের আরো স্পষ্ট হয়ে যাবে যে কখন এন্ট্রি নিতে হয়, কখন এক্সিট নিতে হয়। তো আমি আপ ট্রেন্ড জিনিসটাকে আগে বোঝাই ভালোভাবে। আপ ট্রেন্ড, ধরুন এই হচ্ছে মার্কেট। এটা মার্কেটটা দেখেই বুঝতে পারছেন যে মার্কেটটাতে আপে আছে। ঠিক আছে? মার্কেটটা কি আপে আছে। ঠিক আছে? মানে কি মার্কেটটা উপর দিকে যাচ্ছে। তো আমাদের সবসময় টার্গেট থাকবে কি, যে মার্কেট কোন দিকে যাচ্ছে সেটা আগে দেখা, তারপরে মার্কেটে এন্ট্রি নেওয়া। আপনি আপনারা অনেকেই শুনেছেন যে বুলস আছে, বিয়ার্স আছে। এই মার্কেটে বুলস বিয়ার্স শোনেনি কেউ নেই। তো বুল জিনিসটা কি? বুল মানে হচ্ছে আহ, ভাল্লুক, আর হচ্ছে আপনার বিয়ারের মধ্যে ভাল্লুক আর ষাঁড়ের মধ্যে লড়াই। এবার ষাঁড় আর ভাল্লুকের লড়াই আপনি জীবনে কোনো চ্যানেলেও দেখতে পাবেন না। এই যে যত ওয়াইল্ড চ্যানেল আছে কোনো চ্যানেলে দেখতে পারবেন না। তো এটা একটা বলে রেখেছে যে বুল আর বিয়ারের লড়াই হচ্ছে, এবার যে জিতবে সে গেনার, যে হারবে সে লুজার। ঠিক আছে? তো আমার মতে মনে হয় যে এটা বুল বিয়ার জিনিসটাই না, এটা হচ্ছে টাইগার আর ডিয়ারের লড়াই। ধরুন এক পাশে টাইগার আছে, এক পাশে ডিয়ার আছে, টাইগার আর ডিয়ারের মধ্যে লড়াই হচ্ছে। আমাদের কাজ হবে কি, না আমাদের কাজ হচ্ছে উলফ। ঠিক আছে? মানে যখন টাইগার একটা ডিয়ারকে ধরে ফেলবে, আমাদের কাজ হবে ঠিক ওইখানে গিয়ে অল্প একটু নিয়ে বেরিয়ে যাওয়া। এটাকেই বলে বুদ্ধি। দেখুন এখানে অনেকে বড় বড় আছে, যারা হচ্ছে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বাট তাদের কাছে এই ট্রেডিং এর নলেজটুকু নেই। ঠিক আছে? এই জন্য তাদের পোর্টফোলিও এত বাজে হয়ে যায়। তো এটা হচ্ছে আপ ট্রেন্ড যেটা আমি দেখালামই। এবার চলে আসি ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড জিনিসটা কি, না সেমই, যখন মার্কেট নিচের দিকে নামছে। দেখুন এতে কোনো কি বুঝতে অসুবিধা হচ্ছে? খালি চোখেই আমাদের সামনে এরকম ভাবে ধরা দিয়ে দিচ্ছে। এর জন্য কি এত পড়াশোনা, এত মাথা ব্যথা লাগে? একটুখানি জানলেই হয়ে যায়। এটা আমাদের চোখের সামনে দিয়ে দেবে যে কখন মার্কেটটা উপরে যাচ্ছে, কতক্ষণ যাচ্ছে, সেটাও বলে দেবো পরের ক্লাসে। এখানে বোঝানো যাচ্ছে যে আমাদের চোখ দিয়ে দেখলে কিন্তু বলে দেওয়া যাবে যে মার্কেটটা এখন কোথায় যাচ্ছে না যাচ্ছে। ঠিক আছে? তো
বিয়ারিশ টাইমে অলওয়েজ সেল করতে হয়। এবার আপনার কাছে বলবেন যে আমার কাছে তো টাকা আছে 30,000 টাকা, ঠিক আছে, আপনি সেল করব কিভাবে, যে আমি প্রফিটটা নেবো, যে সেল করবোটা কিভাবে? এবার সেল করবেন কি, না ধরুন আপনার কাছে আগে কয়েকটা মাল কেনা ছিল, ঠিক আছে, এবার ওই মালটাকে বিক্রি করছেন, মানে কি হচ্ছে, বাইং করে সেলিং করছেন, ঠিক আছে। আর ধরুন আপনি কিছু জিনিস বানালেন, বানিয়ে সেলিং করছেন, তো এই ক্ষেত্রে এটা হচ্ছে সেলিং, ঠিক আছে। এখানে কিন্তু এন্ট্রির সময় টাকা দিতে লাগে না। যখন আপনি ধরুন 100 কিনলেন, পরবর্তীকালে 100 বেচলেন, তো তাহলে ওখানে গিয়ে 0 0 হয়ে গেল, মানে আপ ট্রেন্ডের সময় কথা বলছি। আর যখন ডাউন ট্রেন্ডের কথা বলছি, তখন ফার্স্টে বেচলেন, ঠিক আছে, -100, তারপরে যখন বাইং করলেন +100 হয়ে 0 হয়ে গেল। তো এটাই হচ্ছে সেলিং করা, আর ওটাই হচ্ছে বাইং করা। সেলিং সবসময় ইন্টারডেতে করা যায়, আর বাইং আপনি যে কোনো কিছুতে করতে পারেন। ইন্টারডেতেও সেলিং করা যায়, আর একটা করা যায় অপশন ট্রেডিং এ। অপশন ট্রেডিং খুবই রিস্কি, বাট শিখলে সবই সহজ হয়ে যায়, বাট একটুখানি মেধার পরিচয় দিতে লাগে। তো আপ টেন ডাউন টেন গেল। আর একটা বলেছিলাম কি, চপি। চপি জিনিসটা কি, ধরুন মার্কেট এক জায়গাতে ঘোরাফেরা করছে, এরকম উপরে উঠছে, এরকম নিচে নামছে, আবার উপরে উঠছে, এরকম নিচে নামছে, আবার উপরে উঠছে, এরকম নিচে নামছে, তাহলে আমি এটা দেখে বুঝতে পারি কি, মার্কেট এর বাইরে কোনো জায়গায় যাচ্ছে না, ঠিক আছে, মার্কেট এই একটা লাইনের মধ্যেই রয়ে গেছে। তখন কি করব, না আমরা খালি অবজার্ভ করব, যখন মার্কেট এই লাইনটা আর এই লাইনটাকে টপকাবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অবজার্ভ করতে হবে যে মার্কেটটা কি করতে চাইছে। তো যখনই দেখবো যে এরকম এরকম করে নেমে গেছে, তখন আমরা কি করব, একটা সেলিং করে দেবো ইন্টারডেতে। একটা কিন্তু গ্রেট প্রফিট দেখা যায়, আমি লাইভে দেখাবো কিভাবে আপনারা করবেন। আবার ধরুন এরকম ভাবে মার্কেটটা উঠতে উঠতে, ঠিক আছে, এখানে থেকে একটু বেরিয়ে গেল, তখন কিন্তু আপনারা বাইং করে নেবেন, তাহলে একটা লম্বা প্রফিট দেখতে পারবেন, ঠিক আছে। এটা ছিল ইন্টারডে। এবার সুইং জিনিসটা কি, সুইং জিনিসটা হচ্ছে, আপনি ধরুন সুইং এ সেলিং করা যায় না, কারণ এটা আমি বলে দিচ্ছি 3 4 দিনের জন্য, তো সুইং এ অলওয়েজ বাই করতে হবে। এবার আপনি ধরুন আজকে কোনো একটা শেয়ার 50 টাকা দিয়ে কিনলেন, ঠিক আছে, আপনি 3 দিন পরে ওটা ধরুন যাচ্ছে 70 টাকায়, আমরা 3 দিনে 50 টাকাটা 70 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ইন্টারডেতে একদিনের প্রফিট একদিনেই নিয়ে বেরোতে হবে। চলুন দেখা যাক একটা লাইভ। এই যে আমি একটা যে কোনো কোম্পানি, আপনি কোনো প্রমোশনাল ভিডিও বানাচ্ছি না, এটা আমার পার্সোনাল ব্রোকার। তো আপনারা যেই ব্রোকারেই কাজ করেন না কেন, সেই ব্রোকারই ভালো, যে কোনো ব্রোকারে আপনি করতে পারেন। দেখুন, ঠিক এই জায়গাটা আমাদের কি কষ্ট হচ্ছে কিছু বুঝতে, যে এই মার্কেটটা আপ ট্রেন্ডে আছে, মানে কি, একটু উঠলো, একটু উঠে আবার নামলো, আবার উঠলো, আবার একটু নামলো, আবার উঠলো। মার্কেট কিন্তু একবারে উঠে যায় না বা একবারে নেমে যায় না, একটু করে ওঠে, একটু করে নামে, একটু করে ওঠে, একটু করে নামে। এটাই হচ্ছে আপ ট্রেন্ড। ডাউন ট্রেন্ড জিনিসটা হচ্ছে, এই ধরুন এই জায়গাটা, ঠিক আছে, মার্কেটটা কি হলো, মার্কেটটা হচ্ছে এখান থেকে এসে এরকম নেমে গেল, এইটুকু জায়গা হচ্ছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড একবারেও লাল হতে পারে, বা ধরুন এরকম করে নামলো, একটু উঠলো, নামলো, উঠলো, নামলো করে নেমে যেতে পারে, এটাকেও ডাউন ট্রেন্ড বলে। আর চপি জিনিসটা কি, দেখুন এই জায়গাটা, পার্সোনালি এই জায়গাটাতে একটুখানি আছে ডাউন ট্রেন্ড একটা। ধরুন এই জায়গাটার কথা বলছি, ধরুন এখানে একটা লাইন, এখানে একটা লাইন, ঠিক আছে, এই যে এরকম ওঠা নামা করতে করতে, ওঠা নামা করতে করতে যে এই টাইমে বেরিয়ে গেল, এই জায়গাটায় যে বেরিয়ে গেল একবার, দেখতে পাচ্ছেন তো কতটা বড় একটা প্রফিট দিয়ে দিল। এটাই হচ্ছে চপি। তো এই যে এই দুটো যে দাগ টানলাম, এই দুটো দাগ কি জিনিস, এই যে এই দুটো দাগ টানলাম, মানে চপিতে যে এই দুটো দাগ হয়েছে, এই দুটো দাগ কি জিনিস, এই যে উপরের দাগটা, উপরের দাগটাকে বলে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স জিনিসটা মাথায় রাখার কিছুই না, কারণ দেখুন এইসব টার্মস বলুন বা যাই বলুন, আপনি যখন ট্রেডিং করতে বসবেন সেখানে আপনি একা, এত মাথায় রেখে কিছু লাভ নেই। খালি আমাদের মাথায় রাখতে হবে কোন টাইমে এন্ট্রি নিতে নেই, ঠিক আছে, আর কোন টাইমে এন্ট্রি নিতে হয়। এন্ট্রি নিতে নেই জানলেই আমি এন্ট্রি কখন নিতে হয় বুঝে যাব। তো রেজিস্ট্যান্স জিনিসটা হচ্ছে ছাদ, মানে যার উপরে মার্কেটটা উঠবে না, ঠিক আছে, একটা স্ট্রং
সাপোর্ট, ঠিক আছে? আর এইটা হচ্ছে মানে ছাদ ছাদ ফেটে তো বেরোতে পারে না। এবার ছাদ ফেটে যখন বেরোবে, দেখতে পাচ্ছেন তো একটা লম্বা প্রফিট, ঠিক আছে? আবার এই এই লাইনটা হচ্ছে সাপোর্ট লাইন, মানে মাটি মাটি ছেড়ে যখন বেরিয়ে যাবে তখন নিচে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছেন? ধরুন আপনি ফ্ল্যাটের দোতলায় আছেন, ঠিক আছে? এবার যখন আপনি ছাদ থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাবেন মানে উপরে উঠে যাচ্ছেন, এবার আমি ফ্লোর থেকে নেমে যাচ্ছি মানে নিচে নেমে যাচ্ছি। এটাই, সামান্য জিনিসটা মাথায় রাখলেই হয়ে যাবে। আর আরেকটা কথা আমি বলে রাখি, এই শেয়ার মার্কেটে অনেকেই বলবে, ইউটিউবে বা ফেসবুকে যেখানেই দেখবেন না কেন, বলবে যে এই স্টকটা ভালো, এই স্টকে ঢুকে পড়ুন, এই স্টকটা খারাপ, এই স্টকে ঢুকবেন না। কেন বলে? না, তারা নিশ্চয়ই ওই জায়গাটাতে ফেঁসে আছে। এবার তাদের কি সোশ্যাল মিডিয়া পাওয়ার ভালো, তারা আপনাকে দিয়ে ঢোকাবে, ঢুকিয়ে আর ওনার টাকাটা রিকভারি করে নেবে, দিয়ে এক্সিট হয়ে যাবে, মার্কেটটা আপনি গিয়ে ফেঁসে যাবেন। তো আমি মনে করব আপনি যেটা খালি চোখে দেখছেন, যেটা বুঝছেন সেটুকু করুন। তাহলে আমার মতে আপনার পোর্টফোলিও প্লাসে থাকবে, মাইনাসে যাবে না। এবার যেটা কথা, সেটা হচ্ছে সুইং এ এমটিএফ ফেসিলিটি আছে, আর একটা আছে ডেলিভারি ফেসিলিটি। এমটিএফ জিনিসটা কি আর ডেলিভারি জিনিসটা কি? এমটিএফ হচ্ছে মার্জিনাল ট্রেডিং ফেসিলিটি, মার্জিন ট্রেডিং ফেসিলিটি। আর ডেলিভারি হচ্ছে নর্মালি ডেলিভারি যেমন হয়, যে আপনি টাকা দিচ্ছেন, স্টকটা পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে নর্মালি ডেলিভারি। তো এমটিএফ জিনিসটাতে কি হয় না, যখন আপনি ধরুন আমি কোনো একটা শেয়ার 20টা কিনতে চাই, কিন্তু আমার কাছে টাকা আছে 10টা কেনা বা 15টা কেনা, 15টা কেনার টাকা আছে, আমি তার থেকে বেশিটা কিনতে চাই, কারণ আমি দেখতে পাচ্ছি যে ওটা লং এ পজিটিভলি আছে, মানে মার্কেট উপরের দিকে উঠছে, ঠিক আছে? তখন আমি কি, বেশি কিনবো বলে আমি এমটিএফ ফেসিলিটি নিয়ে নেবো, যেটা ব্রোকার, সব ব্রোকারই প্রোভাইড করে। 5x রিটার্ন দেয়, মানে আপনি যদি প্রফিটও পান 5x পাবেন, যদি লস হয় আপনার 5x হবে। আর ডেলিভারি হচ্ছে আপনার যেটুকু টাকা আছে ওইটুকু টাকা দিয়ে করবেন। তো আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। ধরুন এই একটা কোনো কোম্পানি, ঠিক আছে? আমি বলছি না যে এই কোম্পানিতে ইনভেস্ট করতে বা কিছু করতে, আমি জাস্ট দেখাচ্ছি। আপনি অন্যটাতে চাইলেও করতে পারেন, আমি জাস্ট দেখাচ্ছি। ধরুন আপনি বাইং করছেন, ঠিক আছে? এই যে ডেলিভারি আছে, ডেলিভারিতে আমার 5টা, এখন মার্কেটটা অফ আছে, যদি আমার কাছে 5টা নেওয়ার ক্ষমতা থাকে, আমি কিন্তু এখানে 5টাই নিতে পারবো। কিন্তু এমটিএফ এ আমি তার 5x রিটার্নের সাথে আমি নিতে পারবো, যে আমার স্টকের পরিমাণও বেশি আছে, আমার প্রফিট হলেও সেটাও বেশি হবে, আমার লস হলে সেটাও বেশি হবে। এটাই হচ্ছে এমটিএফ। আর একটা কথা বলে রাখি এখানে, আপনারা দেখবেন যে অনেকে টেলিগ্রাম চ্যানেল আছে বা কিছু চ্যানেল আছে, যে আপনি আমাকে টাকা দিন, কিছুদিন পর আপনার টাকা বেড়ে যাবে। আমি জেনুইনলি বলছি, এই কিছুদিন পর আর টাকা বাড়ে না। এমন কেউ কোনো ব্যক্তি নেই যার 100% প্রেডিকশন ঠিক হবে। হ্যাঁ, এবার কখন এন্ট্রি নিতে হবে, কখন এক্সিট নিতে হবে সেগুলো আমরা জানি, সেগুলো আপনারাও জেনে যাবেন। কিন্তু তাদেরও 100% যে বলে যে দুদিনের মধ্যে এতটাই রিটার্ন হয়ে যাবে, সেটা কিন্তু পসিবল হয় না। বুঝতে পেরেছেন? তো এর জন্যই এই জিনিসটা মাথায় রাখবেন, যা করবেন নিজে থেকে করবেন। ঠিক আছে, আজ এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।